بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত লেসনে আমরা যে জামা মুকাসসার কি কিছু ওজন সম্পর্কে আলোচনা করেছিলাম, যে যেমন আকলামুন, যে কালামের বহুবচন আকলাম, যেটা আফআলুনের ওজনে তৈরি। তো তারপর আমরা আলোচনা করেছিলাম জিবালুন, হিমারুন, জিমালুন, জিমালুন, ইবাদুন, বিহারুন, কিরামুন। তো এগুলা হচ্ছে ফিআলুন ওজন, দ্য প্যাটার্ন, যেটা যে ডাইস, এটা ফিআলুন এই ওজনের উপর এই জামা মুকাসসার যেগুলা ব্রোকেন প্লুরাল। তো আজকে আমরা আরো কিছু প্র্যাকটিস করব। ফিআলুন এটার ওজনে আরো কিছু নাউন যেগুলা একই ওজনে ব্যবহৃত হয়, যেমন রিজালুন, আর এটা হচ্ছে রাজুলুনের বহুবচন। কিবারুন, যেটা হচ্ছে কাবিরুনের বহুবচন। সাগিরুন, সাগিরুনের বহুবচন হচ্ছে সিগারুন, একই প্যাটার্ন, যেটা ফিআলুনের ওজনে। কাসিরুন, এটা হচ্ছে ছোট, শর্ট, যা কাসির, এটার বহুবচন হচ্ছে কিসারুন। তাবিলুন হচ্ছে লম্বা, যেটার বহুবচন হচ্ছে তিওয়ালুন। দাঈফুন, দাঈফুন অর্থ হচ্ছে উইক বা দুর্বল, আর এটার বহুবচন একই প্যাটার্ন, দিআফুন। জাবালুন, এটা এখানে মেনশন করা আছে জাবালুন, যেটা বহুবচন জিবালুন। বালাদুন, যেটা হচ্ছে কান্ট্রি, দেশ, বালাদুন, যেটার বহুবচন হচ্ছে বিলাদুন। তো এখন আমরা আরেকটি প্যাটার্ন, আরেকটি ওজন সম্পর্কে আলোচনা করব। তা হচ্ছে কুলুবুন। কুলুবুন এটা দেখতে পাচ্ছি আমরা, কুলুবুন হচ্ছে কালবুনের জামা, কালবুনের বহুবচন কুলুব। তো এটা ফুউলুনের প্যাটার্নে তৈরি। ফুউলুন, এটার ওজন হচ্ছে ফুউলুন। এখানে দেখা যাচ্ছে যে কমন, যে আমরা আরেকটা লিখি যে উজুরুন, এটা আজরুনের বহুবচন। বিগত লেসনে আমরা যে আজরানি, যেটা দুইটা আজর সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আজরুন 2 বছর, মানে
আর যদি ডুয়েল হয় তাহলে আজরানি, এবং যদি বহুবচন এটা জামা মুকাসসার ইউজ হয় যে উজুরুন। তো দুটি আজর বা দুটি পুরস্কার, আর বহুবচন যখন হবে তখন দুইয়ের অধিক হবে। তারপর নুফুসুন, নুফুসুন হচ্ছে নাফসুনের বহুবচন। নাফসুন মানে জান, নিজের জান নাফসুন বলা হয়, আর নাফসুনের বহুবচন হচ্ছে নুফুসুন। ওয়ুনুন হচ্ছে আইনুনের বহুবচন মানে চোখ, বা চোখের ক্ষেত্রেও যে ব্যবহৃত হয়। আবার ঝর্ণা, যেটা পাহাড়ের ঝর্ণা, ওটার জন্য ব্যবহৃত আইনুন, যে যে কোরআনে বলা হয়েছে আইনুন জারিয়া। তারপর সূরা মুরসালাতের ভিতর ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। তো আইনুনের বহুবচন হচ্ছে উয়ুনুন, যেটা ঝর্ণা বা ঝর্ণা হিসাবে বা চোখ, চোখের অর্থ হিসাবেও এটা ব্যবহৃত হয় আইনুন। তারপর উজুহুন, উজুহুন চেহারার বহুবচন, ওয়াজহুনের বহুবচন হচ্ছে উজুহুন। তারপর এটা যে প্যাটার্নে তৈরি, এই প্যাটার্নটার নাম হচ্ছে, এখানে যদি আমরা কমন যেটা কমন দেখা যাচ্ছে দাম্মা, দাম্মাকে আনি, তারপর এখানে কমন হচ্ছে, এখানে কমন দাম্মা, কুলু, এখানে কমন হচ্ছে যাই দাম্মা, দাম্মাকে আনি, তারপর এখানে এরপর হচ্ছে ওয়াও সাকিন, এটা সবগুলাতে ওয়াও সাকিন, ওয়াও সাকিন, এবং শেষে তানবিন, তানবিন। তাহলে আমরা যদি এটা ফা আইন এবং লাম বসাই তাহলে এটা হবে ফুউলুন, এটার জামা হচ্ছে ফুউলুন। ফুউলুন হচ্ছে এটার প্যাটার্ন। তো ফুউলুন প্যাটার্ন বলতে এটা আরবিতে ওজান বলা হয় যেটাকে। তো এই ওজানের আরো কিছু নাউন যেগুলো আমি উল্লেখ করতেছি, যেমন শাইখুন, শাইখকে বলা হয়। তো শাইখুনের বহুবচন সেম প্যাটার্নে তৈরি শুয়ুখুন। গেস্ট, যে মেহমান, দাইফুনকে মেহমান বলা হয়। তো সিঙ্গুলার হচ্ছে দাইফুন, আর যদি এটা বহুবচন করা হয় তাহলে দুইউফুন। তারপর নাজমুন, নাজমুন অর্থ হচ্ছে তারা, স্টার, আর এটার বহুবচন হচ্ছে নুজুমুন। বাইতুন হচ্ছে ঘর, যেটা আমরা বেশিরভাগ ব্যবহৃত হয়, আমরা জানি অনেকেই বাইতুন ঘর, এবং বাইতুল্লাহ যেটা আল্লাহর ঘর। তো বাইতুন অর্থ হচ্ছে ঘর, আর এটার বহুবচন হচ্ছে বুয়ুতুন। একই প্যাটার্নে ফুউলুন, সেম প্যাটার্নে তৈরি। দারসুন হচ্ছে লেসন, দারসুন, আর এটার বহুবচন হচ্ছে দুরুসুন। জাইবুন, যেটা আমরা জানি জাইবুন পকেট, যেটা আমাদের দেশে জ্যাব বলা হয়। তো এটা আরবি শব্দ জাইবুন, আর এটার বহুবচন হচ্ছে জুয়ুবুন। হারফুন, যেটা লেটার্স, যে হরফ, হারফুন, এটার বহুবচন হচ্ছে প্লুরাল জামা, এটা হচ্ছে হুরুফুন। মালিকুন, কিং, যেটা বাদশাকে বলা হয় মালিক, মালিকুন, আর যদি এটার জামা সেম প্যাটার্ন মুলুকুন। সাইফুন অর্থ হচ্ছে তরবারি, আর এটার বহুবচন হচ্ছে সুয়ুফুন। ইলমুন, যেটা নলেজ বা জ্ঞান, ইলমুন, আর তার বহুবচন হচ্ছে উলুমুন। তো
আমরা জানতে পারলাম যে এই প্যাটার্নে আরো আছে আহ, যেগুলা যা প্র্যাকটিসের উপর আমরা যখন কোরআন তেলাওয়াত করবো পড়বো তখন এই ধরনের প্যাটার্ন আসলে তখন আমরা দেখবো যে আহ, এটা সিঙ্গুলার কি এবং কোন এসএম থেকে এটা তৈরি এবং কোন প্যাটার্ন থেকে কোন প্যাটার্নের ভিত্তিতে এটা তৈরি হয়েছে। তো এর পরবর্তীতে আমরা এখন আরেকটা দেখব, সেটা হচ্ছে কুতুবুন। কুতুবুন এটা এক বচন, যে সিঙ্গুলার হচ্ছে কিতাবুন, কিতাবুনের বহুবচন কুতুবুন, কিতাবুনের বহুবচন হচ্ছে কুতুবুন। আর এটার ওজন হচ্ছে ফুউলুন, ফুউলুনের ওজন এটা তৈরি। এখন আমরা আরেকটা দেখব রুসুলুন। রসুলুন হচ্ছে, আর রাসূলুনের বহুবচন রসুলুন। তারপর সুহুফুন, সুহুফুন এটার এক বচন হচ্ছে সাহিফাতুন, যেটা সূরা আলার ভিতরে আছে যে সুহুফু ইব্রাহিম ওয়া মূসা, সুহুফু ইব্রাহিম ওয়া মূসা, মূসা এবং ইব্রাহিমের কিতাবে এটা ছিল। এটা হচ্ছে যে প্যাটার্নে তৈরি, এটা যদি আমরা কমন যে হারাকাত গুলা নিই তাইলে এখানে দাম্মা দাম্মা এবং তানবিন, তাহলে এটা যদি আমরা ফা আইন লাম বসাই তাহলে ফুউলুন, ফুউলুন আমরা এখানে পাবো। তো এই ফুউলুন ওজনের আরো কিছু জামা যেটা আমি উল্লেখ করছি এখানে, যে যেরকম জাদিদুন, জাদিদুন অর্থ হচ্ছে নতুন, আর এটার বহুবচন হচ্ছে জুদুদুন। হিমারুন, হিমারুন হচ্ছে গাদা। আর হুমুরুন, হুমুরুন হচ্ছে বহুবচনে, গাদার বহুবচন হুমুরুন। সারিরুন, সারিরুন হচ্ছে বেড, যেটা আমরা শুই বা বিছানা, বেড, এটাকে সারির বলা হয়, বা বাংলাতে খাট বলি আমরা, সারিরুন। আর এটার বহুবচন হচ্ছে সুরুরুন। তারিকুন, তারিকুন, তারিক বলা হয় ওয়ে বা রাস্তা, পথ, তারিক। তো তারিকুনের বহুবচন হচ্ছে তুরকুন। তো আমরা এই প্যাটার্নে এগুলা দেখলাম। এরপরে আমরা আরেকটা ওজন দেখব, জামা মুকাসসার। আর এটা হচ্ছে এগুলা সবগুলা যেই তিনটা আমরা তৈরি করছি, এটা হচ্ছে যেটা আকলামুন এবং রুসুলুন, কুতুবুন, এগুলা দেখা যাচ্ছে যে শেষে তানবিন, তানবিন দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে এটা মুনসারিফ ইসম। তো মুনসারিফ ইসম যখন আমরা এরাবের দিক থেকে যখন দেখব যে এটা মারফু অবস্থায় আছে, তো এটাকে যখন মানসুব এবং মাজরুর করব তখন, যেমন কুতুবুন থেকে যখন মানসুবে আনবো কুতুবান হবে, একটা আলিফ অ্যাড হবে, এবং যদি মাজরুরে নিই তাহলে কুতুবিন হবে। তদ্রুপ রসুলান থেকে রসুলুন থেকে রসুলান, রসুলিন, সুহুফুন থেকে সুহুফা, সুহুফাম, সুহুফান এবং সুহুফিন। তাহলে এতক্ষণ যে তিনটা ওজন, তিনটা প্যাটার্ন আমরা আলোচনা করেছি, সবগুলাই কিন্তু মুনসারিফ ইসম। এগুলা এখন সব জামা যে মুনসারিফ ইসম হবে তা না, গায়ের মুনসারিফ ইসম এবং মাবনি ইসমও আছে, সেটা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন দেখবো আমরা যে গায়ের মুনসারিফ ইসম, যে আম্বিয়া উ, এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল দাম্মা, সিঙ্গেল দাম্মা এটাই ইন্ডিকেট করে যে এটা গায়ের মুনসারিফ। আর গায়ের মুনসারিফ ইসম
আরবি দিক থেকে যখন আমরা এটা মানসুব এবং মাজরুরে নিব, তখন মানসুব হবে আম্বিয়া আ এবং মাজরুর আম্বিয়া আ। মানসুব এবং মাজরুর সেম, গায়ের মুনসারিফ, আমরা গত লেসনগুলোতে উল্লেখ করেছিলাম। কারণ গায়ের মুনসারিফ এসএম যখন মাজরুর হবে তখন এটার নিচে কাসরা আসবে না, এটা কাসরা কোন অবস্থাতেই গ্রহণ করবে না। তো আম্বিয়া, আম্বিয়া ও এটার এক বচন হচ্ছে সিঙ্গুলার যেটা ওয়াহেদ, এটা নাবিউন, নাবিউনের বহুবচন হচ্ছে আম্বিয়া ও। আর এটা কোন প্যাটার্নে তৈরি, এটা যদি আমরা যদি কমন হারকাত গুলা যদি নিই তাহলে এটা আলিফ, এসে তারপর আরো কয়েকটা উল্লেখ করি এখানে। আউলিয়া ও, এটা ওলিউনের জামা আউলিয়া ও। তারপর আগনিয়া ও, যেটা গানিউনের জামা। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে নাবিউন সিঙ্গুলার, যখন এটা সিঙ্গুলার যখন হবে তখন এটা, যখন সিঙ্গুলার থাকবে তখন এটা দেখা যাচ্ছে তানবিন, মানে মুনসারিফ এসেম সিঙ্গুলারে। আর যখন এটা প্লুরাল জামা হবে তখন এটা গায়ের মুনসারিফ পরিবর্তন হয়ে যাবে। আর গায়ের মুনসারিফের যেই আরবি দিক থেকে কিভাবে পরিবর্তন হবে তা তো একটু আগে উল্লেখ করলাম, যে এটা মানসুব এবং মাজরুর অবস্থায় এটা দুটো সেমই থাকবে, পরে ফাতহা থাকবে, কাসরা মাজরুরে কাসরা আসবে না। তো এখন এটার আমরা যদি প্যাটার্নটা বাইর করি তাহলে এখানে হচ্ছে, আর এখন আমরা এটার কিছু অতিরিক্ত এসএম প্র্যাকটিস করব। আর তা হচ্ছে সাদিকুন, যেটা ফ্রেন্ড বলি আমরা, বন্ধু। আর এটার বহুবচন হচ্ছে আসদিকাউ, সেম প্যাটার্নে তৈরি, আফইলাউ প্যাটার্নে এটা তৈরি। তার কাবিয়ুন, কাবিয়ুন এটা হচ্ছে স্ট্রং, শক্তিশালী। আর এটা যদি সিঙ্গুলার বহুবচন যদি আমরা করি তাহলে আসদিকা আকবিয়াউ, আকবিয়াউ হবে। জাকিউন, জাকিউন যেটা অর্থ হচ্ছে ইন্টেলিজেন্ট, জাকি। আর এটা যদি বহুবচন আজকিয়াউ। কারিবুন যেটা নিয়ার মানে নিকটে, কারিবুন এটা সিঙ্গুলার। আর যদি এটা বহুবচন করি তাহলে আকরিবাউ, আকরিবাউ। আর তারপর হচ্ছে তাবিবুন, যেটা হচ্ছে ডক্টর। তাবিবুনের যদি আমরা বহুবচন করি সেম একই প্যাটার্নে, এগুলো সবগুলা আতিব্বাউ, আফইলাউ প্যাটার্নে তৈরি। তো পরবর্তীতে আমরা এখন যে গায়ের মুনসারিফ এবং মুনসারিফ এগুলা জামা মুকাসসার জানতে পারলাম। আর কিছু এসএম যেগুলা মাবনি, মাবনি এসএম, এখন আমি মাবনি এসএম গুলা আর কিছু গায়ের মুনসারিফ এসএম দেখাচ্ছি এখানে। গারিবুন যেটা গরিব, আর এটা হচ্ছে বহুবচন হচ্ছে গুরাবাউ, এটাও গায়ের মুনসারিফ, কিন্তু এখানে সিঙ্গেলে যখন সিঙ্গুলার থাকবে এটা মুনসারিফ এসে, মুনসারিফ এসে যখন এটাকে প্লুরাল করা হবে তখন এটা গায়ের মুনসারিফ। আর গায়ের মুনসারিফের সেম আরব অবস্থায় আমরা সেমই থাকবে, মানসুব এবং মাজরুর অবস্থা সেম থাকবে। উমারাউ, আর আমিরুন, আমিরুনের বহুবচন হচ্ছে উমারাউ, ধনী যেটা আমিরুন, উমারাউ। তারপর হচ্ছে শুরাকাউ, শারিকুন, শারিকুনের বহুবচন হচ্ছে শুরাকাউ। তারপর হচ্ছে সুরাফাউ, সুরাফাউ বহুবচন, এটার শারিফুন, শরীফ, শরীফুনের বহুবচন হচ্ছে সুরাফাউ। উলামাউ, উলামাউ এটা বহুবচন হচ্ছে না আলিমুন, আলিমুন, আলিমুনের বহুবচন হচ্ছে ইয়ানি আলিম, উলামাউ। তো আরেকটা হচ্ছে ফুকারাউ, ফুকারাউ কিসের বহুবচন? ফুকারাউ হচ্ছে
ফাকিরুনের বহুবচন গরিব, মানে ফকির। ফকিরের বহুবচন হচ্ছে ফুকারাউ। আচ্ছা, তো এগুলা সবগুলা গায়ের মুনসারিফ এসএম। আমরা দেখতেই পাচ্ছি শেষে এটা সিঙ্গেল দাম্মা। আর এগুলা কিন্তু যখন এটা ওয়াহেদ এসএম যখন হবে তখন সবগুলাই দেখা যাচ্ছে মুনসারিফ এসএম। কিন্তু যখন এটাকে আমরা জামাতে নিয়ে আসবো, জামায় তাবদিল করব, তখন এটা গায়ের মুনসারিফ এসএম এ পরিণত হবে, সিঙ্গেল দাম্মা সবগুলা। আর এটার প্যাটার্ন হচ্ছে যে ফুআলাউন, ফুআলাউ। সেম প্যাটার্নে আর কিছু যে এসএম, যেমন জামিলুন, 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 যেটাকে কলিগ বলা হয়, যে অফিসের বা যে একসাথে চাকরি করে যে কলিগ, তাকে জামিলুন বলা হয়। জুমালাউ, তার বহুবচন হচ্ছে জুমালাউ, সেম প্যাটার্ন ফুআলাউ। ওয়াজিরুন, ওয়াজিরুনের বহুবচন হচ্ছে উজারাউ। সাফিরুন, ওয়াজিরুন এটা মিনিস্টারকে বলা হয়, আর উজারাউ মিনিস্টার্স যেটা বহুবচন। সাফিরুন অ্যাম্বাসেডর, এটাকে দূত, রাষ্ট্রদূত, সাফিরুন। আর এটা বহুবচন যদি আমরা করি সুফারাউ। আমিরুন অর্থ হচ্ছে গভর্নর বা চিফ আমির বলা হয় এটা, যদি বহুবচন করি ওমারাউ। এটা দেখতে পাচ্ছি এটার প্যাটার্ন হচ্ছে ফুআলাউ। এরপর আমরা পরবর্তী এসএম এ যাব, জামা মুকাসসার। আর যেগুলো হচ্ছে মাবনি এসএম, যেগুলার এরাবি তিনও অবস্থাতে একই থাকবে, তা হচ্ছে মারিদুন। মারিদুন হচ্ছে বহুবচনে মারদা। এগুলা যখন মানসুব হবে তখন এটা মারদা হবে, যখন মাজরুর হবে তখন এটা মারদা হবে। মারিদুন যেটা হচ্ছে রুগী। তারপর কাতলা, যেটা হচ্ছে কাতিলের, কাতিলুনের বহুবচন কাতলা। তারপর হচ্ছে মাউতা, মাইয়েত, মাইয়েতের বহুবচন হচ্ছে মাউতা, মৃত। তো এগুলা, এই এসএম গুলা ফাআলা প্যাটার্নে তৈরি। তো আমরা এখন মাবনি এসএম যে মুকাসসির মাবনি এসএম এগুলো সম্পর্কে জানলাম, মারদা, কাতলা, মাউতা এবং সারআ, কাআন্নাহুম সারআ। তো সারআ যেটা হচ্ছে, যেটার অর্থ হচ্ছে যে মাটির সাথে, মাটিতে যে পড়ে থাকে, যে যেরকম ফাতারাল কাউমা ফিহা সারআ, যে আপনি দেখবেন যে এটা ওই এটা সূরা হাক্কার ভিতর আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দিয়ে তখন সবাইকে ধ্বংস করে দিয়েছেন যখন তারা মাটির উপর পড়েছিল। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখবেন যে ফাতারাল কাউমা ফিহা সারআ, যে তখন তারা কি রকম ভাবে মাটির উপর তারা পড়েছিল। তো যাক, এখন আমরা একটা চার্ট তৈরি করছি। এখানে আমরা একটা নির্দিষ্ট একটা এসএম নিব, আর এসএম কে এই চার্টের ভিতর আমরা রাখবো, যেমন ওয়াহেদ, মুসান্না এবং জামা। এটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, দুইটা আমরা ভাগ করছি। এবং এর আরবি দিক থেকে মারফু এবং মানসুব, মাজরুর। তো একটা আমরা নির্দিষ্ট একটা এখন এসএম নিলাম বাবুন। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এসএমটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস। যখন এসএম এর অর্থের দিকে আমরা তাকাবো, যে অর্থ বাবুন অর্থ হচ্ছে ডোর, মানে দরজা। আর এই ডোর
মুজাক্কার নাকি মুয়ান্নাস এটা আমাদেরকে দেখতে হবে প্রথমে। তো যখন আমরা জেন্ডারের দিকে দেখবো যে জেন্ডার দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস এবং মুয়ান্নাসকে আমরা সবগুলা এসএম কে মুজাক্কার হিসাবেই বিবেচনা করব যতক্ষণ না এটা প্রমাণ করতে পারবো যেটা মুয়ান্নাস। আর মুয়ান্নাসের দুটি ক্যাটাগরি চিনার, একটা হচ্ছে আমরা দেখবো যে হাকিকি মুয়ান্নাস এবং গায়ের হাকিকি মুয়ান্নাস। আর যখন এটা অর্থ দেখবো, অর্থতে বোঝা যায় না যে এটা হাকিকি মুয়ান্নাস। আর গায়ের হাকিকি মুয়ান্নাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আলামতি মুয়ান্নাস, একটা হচ্ছে সামাই মুয়ান্নাস। তো আলামতি মুয়ান্নাসের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো এই মুয়ান্নাসের কোনো আলামত এখানে আমরা পাই না। যে আলামত হচ্ছে কি তা মারবুতা, এখানে তা মারবুতা নাই এবং আলিফ মাকসুরা আলিফ মামদুদা কোনোটাই নাই। এবং সামাই মুয়ান্নাসের ভিতর এটা বা বুন এটা পড়ে না, তাহলে আমরা ধরে নিব যে এটা মুজাক্কার। তো এটা যখন আমরা মানসুব অবস্থা আনবো তাহলে বা বান হবে, আলিফ একটা অ্যাড হবে যেহেতু এটা মুনসারিফ ইসম। আর যখন এটা মাজরুর হবে এটা বা বিন হবে। আর যখন মুসান্না তৈরি করব তখন আলিফ এবং নুন অ্যাড হবে, বা বানি মানে দুইটি দরওয়াজা দুইটি ডোর। আর এটা আলিফটা মানসুব এবং মাজরুরে আলিফটা ইয়াতে রূপান্তরিত হবে, তাহলে বা বাইনি এবং বা বাইনি। তো এবং আমরা এটাকে জামা মানে বহুবচনে নিব। তো বহুবচনে আমরা দেখব যে এটার বহুবচন কি, এটার বহুবচন মুসাক এটার বহুবচন মুকাসসার বহুবচন ইউজ হয় এটা। তো আমরা প্রথমে দেখব যে এই এই নাউনটির জামা কি, এটা সাউন্ড প্লুরাল নাকি ব্রোকেন প্লুরাল, ওটা দেখতে হবে আমাদেরকে। জামা মুকাসসার নাকি জামা সালেম। তো জামা মুকাসসার এগুলা চিনার একটাই, চিনতে হলে এটা প্র্যাকটিস করতে হবে। যখন আমরা পড়বো পড়তে পড়তে আমরা আসলে জানবো এগুলা কোন কোন নাউন গুলা জামা মুকাসসার হিসাবে আরব ইউজ করে থাকে। তো এখানে বাবুন এটা আরব এটাকে জামা মুকাসসার হিসাবেই ইউজ করে থাকে। এখন দেখবো এটার জামা হচ্ছে আবওয়াবুন, মানে দুইয়ের অধিক ডোর। যখন আবওয়াবুন এটা হচ্ছে এটার যে ওজন সেটা হচ্ছে আফআলুন, আফআলুনের ওজনে তৈরি। আর যখন এটা মুনসারিফ ইসম এবং যখন এটা মানসুব হবে এখানে আবওয়াবান হবে, এবং মাজরুর যখন হবে এটা আবওয়াবিন। কিন্তু এটা মুয়ান্নাসে আসবে না কারণ এটা মুজাক্কার ইসম। আর ইসম জাত যখন হবে তখন এটার মুয়ান্নাস হবে না, শুধুমাত্র ইসম সিফাত যেগুলা আমি পূর্বে লেসন একটাতে আলোচনা করেছিলাম যে যেমন শিক্ষক মুদাররিসুন, এটা যখন আমরা মুয়ান্নাসে এটা আনা যাবে মুদাররিসাতুন যখন তা মারবুতা অ্যাড করব। আর এটা যখন তাবিবুন ডক্টর, আর এটা আমরা তাবিবাতুন যখন তা মারবুতা অ্যাড করে এটাকে মুয়ান্নাসেও নিতে পারবো। তো এগুলো হচ্ছে যে এসএম সিফাত। আর এসএম জাত যেগুলো অলরেডি আরব এগুলা মুজাক্কার অথবা মুয়ান্নাস ইউজ করে। কিছু আছে যেমন সূর্য, এগুলা শামস এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস হিসাবে ইউজ হয়। আর যেমন কামার যেটা মুন, আর এটা হচ্ছে যাই মুজাক্কার। তো এইভাবে আরব এগুলাকে মুয়ান্নাস এবং মুজাক্কারে ইউজ করতো। তো এগুলার আসলে নির্দিষ্ট কোনো কারণ নাই। তো আমরা পরবর্তীতে আরেকটি নাউন নিব, সেটা হচ্ছে মসজিদুন। তো প্রথমে আমরা দেখতে হবে যে আমরা কি এটাকে মুজাক্কার জায়গায় বসাবো না মুয়ান্নাস জায়গায় বসাবো। তো এসএমটার অর্থের প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখবো যে মসজিদুন অর্থ হচ্ছে মসজিদ মানে একটাই মসজিদ। আর এটার মুয়ান্নাস আমরা প্রমাণ করতে পারি না বিধায় এটা মসজিদ এটা মুজাক্কার জায়গায় বসছে। তো এটাকে আমরা যখন মানসুবে নিব তখন মসজিদান একটা আলিফ অ্যাড হবে, কারণ হচ্ছে এটা মুনসারিফ ইসম।
আর মুনসারিফ ইসম মাজরুর অবস্থায় এটা নিচে কাসরা হবে। আর যখন এটা মুসান্না দুইটা মসজিদ আমরা করব, তখন মসজিদানি আলিফ এবং নুন অ্যাড হবে, আর এটা এখানে ইয়া আলিফটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাবে, মসজিদাইনি এবং মসজিদাইনি। আর যখন এটা আমরা জামা তে নিব, বহুবচনে যখন আমরা এটাকে নিব, তখন আমরা এটা দেখব যে এটা কোন প্যাটার্নে তৈরি হয়, কোন ওজনে এটা তৈরি হয়। তো আমরা এখন যদি ওজন যদি উল্লেখ করি যে মাফাইলু ওজনে মসজিদ তার বহুবচন হবে, তাহলে আমরা অটোমেটিকই বলতে পারবো যে এটা মাসাজিদু, মাফাইলুর ওজনে মাসাজিদু। আর এটা হচ্ছে গায়ের মুনসারিফ, এটা সিঙ্গুলার যেটা এটা মুনসারিফ, কিন্তু এটা যখন এটা জামা হবে এটা গায়ের মুনসারিফ। এবং গায়ের মুনসারিফ আমরা জানি গায়ের মুনসারিফ যখন মানসুব হবে তখন একটা আলিফ অ্যাড হবে না, আর যখন এটা মাজরুর হবে এটা কাসরা গ্রহণ করবে না, মাসাজিদা। এরপরে আমরা আসবো আরেকটা মুয়ান্নাস ইসম আমরা সিলেক্ট করব। তো সর্বপ্রথম আমাদেরকে একটা শব্দ, একটা ইসম, সেটা হচ্ছে জান্নাতুন। তো জান্নাতুন আমরা প্রথমে এটার অর্থের প্রতি আমরা লক্ষ্য করব। আর অর্থ দেখবো যে জান্নাতুন অর্থ হচ্ছে বাগান। আমরা এটা আইডেন্টিফাই করতে পারি না যে এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস, তাহলে আমরা ধরে নেব যে এটা মুজাক্কার। তো মুজাক্কার থেকে আমরা এখন প্রমাণ করব এটা মুয়ান্নাস কিনা। যখন আমরা মুয়ান্নাসের দিকে যাব যে এটা হাকিকি মুয়ান্নাস না, কারণ এটা অর্থ দ্বারা আমরা চিনতে পারছি না। আর যখন গায়ের হাকিকি মুয়ান্নাসের দিকে যাব, তখন গায়ের হাকিকি মুয়ান্নাস দুই প্রকার, একটা হচ্ছে আলামতি মুয়ান্নাস আর একটা হচ্ছে সামাই মুয়ান্নাস। তো আলামতি মুয়ান্নাসের দিকে যখন আমরা তাকাবো, তখন প্রথম আলামত হচ্ছে তা মারবুতা, আর এখানে তা মারবুতা পাওয়া যায়, তাহলে আমরা ধরে নেব এটা মুয়ান্নাস। তো মুয়ান্নাস এখন এটাকে যখন মানসুবে আমরা আনবো, তখন এটা জান্নাতান হবে, একটা আলিফ অ্যাড হবে না। আমরা জানি যে তা মারবুতা যখন থাকে তখন আলিফ অ্যাড হয় না। আর জান্নাতিন এখন যেহেতু মুনসারিফ ইসম, তাহলে এটা মাজরুর অবস্থায় এটা কাসরা আসবে। যখন দুইটা জান্নাত হবে তখন জান্নাতানি আলিফ এবং নুন অ্যাড হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে মুসান্নার ক্ষেত্রে, মানে দুইটা ডুয়েলের ক্ষেত্রে নিয়ম একই সব জায়গায়, আলিফ এবং নুন অ্যাড হবে এবং এটা মানসুব এবং মাজরুর একই থাকবে। ইয়া আলিফটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাবে। আর এখানে জান্নাতাইনি। আর এখন জান্নাতুনের যে জামা যেটা ইউজ হবে, আমাদেরকে দেখতে হবে যে এটা কি আসলে সালেম নাকি মুকাসসার জামা ইউজ হয়। এটার জামা কি হবে, আমরা পূর্বে জেনেছি যে গোলতা বিশিষ্ট যে মুসান্নাগুলো, এগুলা তৈরি করতে হলে এগুলা শুধু এখানে মাঝখানে আলিফ একটা অ্যাড হবে, যে জান্নাতুন, এবং গোলতাটা অফেনতা হয়ে যাবে। তো জান্নাতুন এটা হচ্ছে জান্নাতুন, একটু টানতে হবে, নাটাকে একটু টানতে হবে, তাহলে এটা জামাতে পরিবর্তন হবে। তারপর এটা যদি আমি মানসুবে নিই, তাহলে জান্নাতিন হবে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তা হচ্ছে মানসুব অবস্থায়ও দেখা যাচ্ছে এখানে কাসরা আসতেছে। তাহলে আমরা বুঝে নেব যে জবর এবং পেশ যেগুলা দাম্মা, কাসরা এবং ফাথা, এটা আসলে এরাব না। এরাব হচ্ছে যে ইসমের অবস্থা, স্ট্যাটাস যে চেঞ্জ, ওইটাকে এরাব বলা হয়। এখানে দেখা যাচ্ছে যে এখানে নিচে কাসরা আসছে, তো কাসরা দেখেই আমরা যেন এখানে ধোঁকা না খাই যে এটা, অনেকে হয়তো বলতে পারেন এটা মাজরুর না। এটা যখনই যখনই মুয়ান্নাস জামা এবং মানসুব অবস্থা যখন থাকবে, তখন
আনি আনি সাউন্ড থেকে আমরা বুঝে নিব যে এটা আহ, জামা মুয়ান্নাস সালেম। আর এটা হচ্ছে মাজরুর এবং মানসুব একই রূপ এখানে, জান্নাতিন এবং জান্নাতিন। আরেকটা আমরা এসে মানবো, তা হচ্ছে রাজুলুন। রাজুলুন প্রথমে এটা আমরা দেখবো এটা কি মুজাক্কার না মুয়ান্নাস। তো এটা যেহেতু এটার অর্থের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে রাজুলুন অর্থ হচ্ছে একজন পুরুষ। তো একজন পুরুষ এটা অবশ্যই মুজাক্কার। এটাকে আমরা অর্থ থেকে আমরা জেনে নিলাম এটা মুজাক্কার, তাহলে এটা মুজাক্কারের জায়গায় আমরা বসাবো। আর এটা যখন মানসুবে আনবো তাহলে এটা মুনসারিফ ইসম রাজুলান, আর যখন এটা মাজরুর নিব তখন এটা রাজুলিন। আর যখন এটাকে মুসান্না তৈরি করব রাজুলানি, আলিফ এবং নুন অ্যাড হবে। আর এটা মানসুব যখন আনবো তখন আলিফটা ইয়া হবে রাজুলাইনি, এবং মাজরুর একই থাকবে রাজুলাইনি। আর যখন এটাকে জামা তৈরি করব তখন এটা যে আমাদেরকে বুঝতে হবে যে এটা কি মুকাসসার হিসাবে ইউজ হবে নাকি সালেম। তো রাজুলুন এটা মুকাসসার জামা ইউজ হয়। তাহলে রাজুলুনের জামা হচ্ছে রিজালুন। তাহলে এটা কোন প্যাটার্নে তৈরি? ফিয়ালুন ওজানে এটা তৈরি। তো রিজালুন, এবং যখন এটা মানসুব হবে রিজালান, যেহেতু এটা মুনসারিফ ইসম তাহলে মুনসারিফ ইসমের ক্ষেত্রে আলিফ একটা অ্যাড হবে, এবং মাজরুরের ক্ষেত্রে এটা কাসরা বসবে রিজালিন। তাহলে রিজালুন, রিজালান এবং রিজালিন। কোরআনে সবচেয়ে বড় যে আয়াত সূরা বাকারায় 200 সম্ভবত 82 সবচেয়ে বড় আয়াত। তো ওই আয়াতের ভিতর লক্ষ্য করেছিলাম যে এই ইসমটা তিনও অবস্থায়, ওয়াহিদ এবং মুসান্না এবং জামা তিনও অবস্থায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর যে মুমিনদেরকে সর্বপ্রথম যে কার্যা বা মানুষ থেকে যে কর্জা নেওয়ার ব্যাপারটা ওটা লিখে রাখার জন্য এবং তার সাথে সাথে এবং সাক্ষী নির্ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। তো এখানে যখন আমরা এই আয়াতের মাঝখানে যখন যাই, এই আয়াতে যখন এখানে দেখা যায় ওয়াস্তাশহিদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাশহিদু, তোমরা সাক্ষী রাখো। তো শাহিদাইনি, এখানে দেখা যাচ্ছে শাহিদাইনি মানে শাহিদুন হচ্ছে সিঙ্গুলার এক বচন, আর যখন এটা মুসান্না তৈরি হবে তখন শাহিদানি। আর যখন এটা শাহিদানি থেকে যখন মানসুবে আসবে তখন শাহিদাইনি, আলিফ পরিবর্তন হয়ে ইয়া হবে। তো শাহিদাইনি মানে দুইজন সাক্ষী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি, তোমরা দুইজন সাক্ষী রাখো মিন হইতে, মিন অর্থ হচ্ছে হইতে, রিজালিকুম। তো রিজালিকুম এটা হচ্ছে এখন যে আমরা এখন যেটা পড়েছি যে রাজুলুনের বহুবচন হচ্ছে রিজালুন। তো রিজালুন এখানে দেখা যাচ্ছে রিজা নিচে কাসরা এসছে, তো কাসরা এসছে, এটা বোঝা যাচ্ছে না এটা মাজরুর অবস্থায়। কিন্তু মাজরুর অবস্থা আমরা ওখানে দেখেছি যে মাজরুর অবস্থায় রিজালিন ডবল কাসরা নিচে, এখানে সিঙ্গেল কাসরা।
তো এটা কেন হয়েছে ওই পর্যন্ত আমরা এখনো পড়ি নাই। এটা যেহেতু এটা মিন আসছে, মিনের কারণে এটা মাজরুর, এবং এটা যেহেতু মুদাফ, আর এটা হচ্ছে কুম মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহির কারণে এটা সিঙ্গেল কাসরা, এখানে ডবল কাসরা জায়গায় একটা কাসরা চলে গেছে। তো এগুলা পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত শিখবো। তো ফা আর যখন অতঃপর ইন লাম ইয়াকুনা, যখন থাকবে না বা পাবে না বা থাকবে না, ইয়াকুনা রাজুলাইনি, রাজুলাইনি দেখতে পাচ্ছেন যে রাজুলুন থেকে রাজুলানি, রাজুলানি দুইটা পুরুষ, আর রাজুলাইনি যখন মানসুব হবে তখন রাজুলাইনি আলিফটা পরিবর্তনে ইয়া হবে, তাহলে রাজুলাইনি অর্থ হচ্ছে দুইজন পুরুষ। যখন দুইজন পুরুষ হবে না তখন তখন রাজুলুন একটা পুরুষ, রাজুলুন এখানে এক বচন আছে, তাহলে এখানে এটাতে হচ্ছে রিজালুন বহুবচন, রাজুলাইনি ডুয়েল দুইটা, আর রাজুলুন এক বচন, তাহলে রাজুলুন একজন পুরুষ, ওয়া এবং ইমরাআতানি, ইমরাআতানি আমরা পড়েছি গত লিসনে যে ইমরাআতুনের যখন যখন দ্বিবচন হবে, যখন ডুয়েল হবে, মুসান্না হবে, তখন ইমরাআতানি হবে, আর যখন এটা মানসুব এবং মাজরুর হবে তখন ইমরাআতাইনি, ইমরাআতাইনি। তো এখন আমরা এখানে বুঝতে পারছি যে তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী রাখো, শাহিদাইনি দুইজন সাক্ষী, মির রিজালিকুম তোমাদের পুরুষগণ থেকে তোমরা দুইজন সাক্ষী রাখো। ইল্লাম ইয়াকুনা রাজুলাইনি যখন দুইজন সাক্ষী না হয়, না থাকে, তাহলে ফারাজুলুন একজন পুরুষ এবং ওয়া ইমরাআতানি এবং দুইজন মহিলা। মানে দুইজন সাক্ষী যদি না পাওয়া যায়, দুইজন সাক্ষী যদি না থাকে, তাহলে একজন পুরুষ, ফারাজুলুন একজন, অতঃপর একজন পুরুষ, এবং ওয়া ইমরাআতানি এবং দুইজন মহিলা। তাহলে এখানে বোঝা যায় যে একজন পুরুষের সমান দুইজন মহিলা সাক্ষী। তো এটা এখানে আনার এটাই কারণ যে আমরা ওয়াহিদ জামা এবং মুসান্নার চিনার জন্য। তো আমরা এখানে দেখতে পেলাম যে রিজালুন মিন রিজালিকুম, ওখানে যাচ্ছে মিন রিজালিকুম যে তোমাদের পুরুষগণ থেকে, আর যখন মুসান্না আসছে তখন এটা ব্যবহৃত হয়েছে। রাজুলুন যখন সিঙ্গুলার আসছে তখন রাজুলুন বা রাজুলু বা ইমরাআতানি, আর যখন মুসান্না দুইজন যখন আসছে যে রাজুলাইনি, এই মানসুব ফর্মটা ইউজ হয়েছে। তো এখন এটার বিপরীতে আমরা দেখবো যে এটার বিপরীতে মুয়ান্নাস পাওয়া যায় কিনা, মুযাক্কারের বিপরীতে রাজুলুনের বিপরীতে কোন এসএম আছে কিনা। তো যদি যে পুরুষ হয় তাহলে এটার বিপরীতে মহিলা অবশ্যই আছে। তাহলে এটা হচ্ছে ইমরাআতুন, একটু আগে যে আমরা পড়ছি ইমরাআতুন, ইমরাআতান এটা যখন মানসুব অবস্থায় ইমরাআতান, আর ইমরাআতিন যখন মাজরুর হবে তখন ইমরাআতিন, আর যখন ডুয়েল হবে দুইজন মহিলা যখন হইতেছে ইমরাআতানি, তো ওখানে যে ওয়া ইমরাআতানি যে তোমরা একজন সাক্ষী যদি না পাও, তাহলে একজন পুরুষ যদি না থাকে, তাহলে একজন পুরুষ, ফারাজুলু ওয়া ইমরাআতানি এবং দুইজন মহিলাকে সাক্ষী বানাও। তাহলে এটা ব্যবহৃত হয়েছে যে মুসান্না।
আর যদি এটা মানসুব অবস্থায় যায় তাহলে ইমরাআতাইনি, এবং মাজরুর অবস্থা যদি আসে তাহলে ইমরাআতাইনি। তারপর এটার বহুবচন হচ্ছে নিসাউন। আমরা জানি কোরআনে একটা সূরায় আছে যে নিসা, মহিলাগণ। তো এখানে এটাও জামা মুকাসসার হিসাবে এ ব্যবহৃত হয়। ইমরাআতুনের জামা হবে নিসাউন। সম্পূর্ণভাবে এটা পরিবর্তন হয়ে গেছে, এটার সাথে এটা কোনো মিল পাওয়া যায় না। তো নিসা এগুলা প্র্যাকটিসের উপর, শুধু যখনই আমরা পড়বো তখনই জানতে পারবো কোনটার বহুবচন কোনটা হয়। আর যখন এটা জামা, এটা মুনসারিফ ইসম, এবং এটা যখন মানসুব অবস্থা আসবে তখন ইসাআন হবে, আলিফ অ্যাড হবে না, যেহেতু হামজা এবং হামজার পূর্বে একটা আলিফ আছে, সেহেতু এখানে আলিফ অ্যাড হবে না। আর নিসাইন যখন এটা মাজরুর অবস্থা আসবে তখন কাসরা আসবে নিচে। তাহলে কোরআনে যে সূরা নিসার ভিতর আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষগণকে মহিলাদের উপর কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসাই, তো ওখানে নিসা ইউজ হয়েছে ওখানে। তো আমরা তাহলে যতই আমরা প্র্যাকটিস করবো আসলে ততই আমরা জানতে পারবো। তো এগুলা প্র্যাকটিসের উপর। তো আমরা এখানে জানতে পারলাম যে ওয়াহিদ, মুসান্না এবং জামা, এবং জামার যে দুইটি আকসাম, একটা হচ্ছে জামা মুআন্নাস সালেম, আর একটা জামা মুজাক্কার সালেম, জামা মুআন্নাস সালেম, আর একটা হচ্ছে জামা মুকাসসার, জামা মুকাসসার। তো দুই ধরনের বহুবচন আমরা পাই, একটা হচ্ছে সালেম, একটা হচ্ছে মুকাসসার। তো এখন আমরা মুকাসসার গুলা জানতে পারলাম, এবং সালেম যেগুলা জামা সালেম ওগুলো আমরা বিগত লেসন গুলাতে বিস্তারিত আলোচনা করেছি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে এসএম সম্পর্কে যে 4টি বিষয় আমাদেরকে জানতে হবে, আমরা প্রথমেই যেগুলা উল্লেখ করেছিলাম। তো ওগুলোর ভিতর দেখা যায় যে ওয়াসাত এবং জিন্স, আদাদ, এরাব। তো সর্বপ্রথম আমরা এরাবকে জেনেছি যে মারফু, মানসুব এবং মাজরুর কিভাবে নাউন 3টি রূপে পরিবর্তিত হয়। তারপর আমরা জিন্স সম্পর্কে পড়েছি যে মুজাক্কার এবং মুআন্নাস। প্রত্যেকটা এসএম হয় এটা মুজাক্কার হবে, না হলে মুআন্নাস হবে, এবং প্রত্যেকটা এসএম কে আমরা মুজাক্কার ধরে নিব যতক্ষণ না এটা প্রমাণ করতে পারবো যে এটা মুআন্নাস। আর যখন আদাদ দিক থেকে আমরা জেনেছি যে আদাদ এটা ওয়াহিদ হবে, আর না হলে মুসান্না দুবচন, আর না হলে বহুবচন জামা। তাহলে আমরা আর ওয়াহিদা পড়েছি এবং মুসান্না জেনেছি। তারপর জামা সম্পর্কে আমরা জেনেছি জামা দুই ধরনের হতে পারে বহুবচন, একটা হচ্ছে সাউন্ড প্লুরাল আর একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। এবং সাউন্ড প্লুরাল সম্পর্কে আমরা জানলাম যে সাউন্ড প্লুরাল হচ্ছে ওগুলা যে ওয়াহিদে যে এসএমটা থাকবে ওটা সেম জামাতে একই সেম থাকবে, শুধুমাত্র অ্যাড হবে এর শেষে কোনো লেটার্স অ্যাড হয়ে যে তখন এটাকে বহুবচন তৈরি করা হয়, তখন এটার নাম হচ্ছে সালেম। আর যখন মুকাসসার জামা, ওইটা হচ্ছে যে সম্পূর্ণভাবে শব্দটাকে পরিবর্তন হয়ে যাবে বা শব্দের ভিতরে পরিবর্তন আসবে, তখন ওটা হচ্ছে মুকাসসার, মানে অরিজিনাল যে ওয়াহিদ এসএমটা ভেঙে তখন নতুন একটা এসএম তৈরি হয়, তখন ওটাকে মুকাসসার জামা বলা হয়। তো এটা আমরা জেনেছি। তো এখন শেষ যে আমাদের 4 নম্বর যেটা আমরা জানবো সেটা হচ্ছে ওয়াসাত। ওয়াসাত সম্পর্কে আমরা জানবো যে এসএম মারিফা নাকি এসএম নাকেরা। মারিফা হচ্ছে ডেফিনেট নাউন এবং নাকেরা হচ্ছে ইনডেফিনেট নাউন। এখন আমরা পরবর্তীতে জানবো এসএম
ডেফিনেট নাকি এস এম ইনডেফিনেট। তো এই 4টা যখন এস এম সম্পর্কে আমরা জেনে যাব, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা যে ছোট ছোট সেন্টেন্স তৈরি করব, এবং ওখানে ওই সেন্টেন্স গুলাতে আমরা এস এম কোন অবস্থায় আছে এবং এই 4টার ভিতর এস এম কোনটা আছে, তো এগুলো আমরা বিস্তারিত তখন আলোচনা করব এবং আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। কারণ এই 4টি বিষয় যদি না জানা থাকে তাহলে আমরা কোনো এসএম কে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারবো না। তো ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকবেন, আর আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদেরকে তার কিতাব বুঝার এবং ভাষা বুঝার সহজ করে দেন। রাব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। পরবর্তীতে আমরা মারিফা এবং নাকিরা সম্পর্কে আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।